আজকে যে রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে, এর আগে আমি কখনোই এই রান্নাটা করিনি, কিন্তু ননদের আবদার রাখার জন্য তার জন্য আমাকে রান্না করতেছি। তো আমি এটা দেখেই তো আর কি পুরো একবারে ভয়ে আর কি অবস্থা খারাপ হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কি রান্না করব আর কি শেয়ার করব আপনাদের সাথে। তো ননদ হচ্ছে গিয়ে অনেক দিন ধরে আবদার করেছিল যে সে কাঁকড়া খাবে। তো সে যখন প্রেগনেন্ট ছিল তখন তো আমি কয়েকজনের সাথে আলাপ করেছিলাম যে এই অবস্থায় এগুলো খাওয়া ঠিক হবে কি না। তো আমাকে কয়েকজন মুরব্বি বলেছে যে এই অবস্থায় এটা খাওয়ানো ঠিক হবে না, তুমি এটা এখন খাওয়াইও না। তো তারপরে হচ্ছে ও কয়েকদিনে আমাকে বলছে যে ভাবি আমি কাঁকড়া খেতে চেয়েছিলাম, খাওয়ালেন না। তো আমাদের বাসায় আসবে শুনে তো ওই দিনকে হচ্ছে গিয়ে ওর জন্য এই কাঁকড়াটা রান্না করেছিলাম। তো এখন ওর বেবি হচ্ছে 1 বছর হয়ে গেছে, এখন আর কি খাওয়াইতেছি। ওর তেমন একটা আসে না যদিও বাসায়, আর আসলে দেখা যায় যে কাঁকড়াগুলো আর কি কিনতে পারি না, এরকম একটা অবস্থা। আর এখানে হচ্ছে গিয়ে 3টা কাঁকড়া উঠছে আধা কেজিতে। তো আমার ছেলে ছোটোটাও বায়না করেছিল যে এটা খাবে। তো তারপর হচ্ছে গিয়ে আমি নিয়ে আসছিলাম সোয়ানকে স্কুলে দিতে, যখন যাই তখন ওইখানে একটা লোক আর কি বসে, এক আন্টি নিয়ে, তো ওনার কাছ থেকে নিয়ে আসছিলাম। তো এখানে আমি আর কি কাটতে নিয়ে দেখি একটা পুরো একটা কাঁকড়া জ্যান্ত ছিল, পাগুলো ছুটিয়ে দিয়েছিল, তারপর হচ্ছে গিয়ে জ্যান্ত ছিল। ওটা আর কি ধোয়া মাত্রই লাফিয়ে আর কি বের হয়ে গেছে। তো আমি তো ভয়ে এক চিৎকার। তো ননদ আসার পর হচ্ছে গিয়ে ও এগুলা কেটে ধুয়ে ও কুটে ধুয়ে বেছে দিচ্ছিল, আর আমি ওর জন্য ওর পছন্দ অনুযায়ী রান্না করেছিলাম। তো আপনারা এই খাবারটা খান কিনা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।